পারতো না, কিন্তু শিশু মুহাম্মদকে যখন কোলের মধ্যে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে আমার স্তনটা, আমার শরীরটা সুষম দেহের অধিকারী হয়ে গেল এবং দুধ আসতে শুরু করে দিল। শিশু মুহাম্মদ মন ভরে প্রাণ করলো, আমার শিশুও দুধকে তৃপ্তি সহকারে ঘুমিয়ে পড়লো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আসার কারণে শুধু তাই নয়, মা হালিমাতুস সাদিয়া কি করলেন, যে বকরি চড়াতেন, যখন চড়াতেন ওনার কিছু ছাগল ছিল, ছাগলগুলোকে যখন জমিনের মধ্যে ফাটাতেন, যখন চড়াইতেন, তখন এই ছাগলগুলা সন্ধ্যার সময় যখন আসতো, দুধ ভর্তি উরুল নিয়ে যখন চলে আসতো, অন্যান্য মানুষের যে ছাগলগুলা ছিল এগুলা খালি চলে আসতো, তাদের উরুনে কোনো দুধ ছিল না। কিন্তু শিশু মুহাম্মদ যাওয়ার পরে ওই শিশুর বাচ্চাগুলা, ওই ছাগলগুলা দুধে টলটল করত। সন্ধ্যার সময় তারা যখন এই দুধ দহন করত, দহন করে তারা নিজে খাইতো এবং তারা বিক্রি করে তাদের পরিবার চালাইতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি যখন টান দিয়ে কুলের মধ্যে যখন নিলেন, আল্লাহর নবীজির নূরানি চক্ষু মোবারক খুলে হালিমাতুস সাদিয়ার দিকে মন ভাবে তাকায়া রইলেন। হালিমাতুস সাদিয়া দেখেন রে, যেন ওই নবীর চেহারা থেকে যেন নূর বাহির হচ্ছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলেন, যখন নবীজিকে যখন বুকের মধ্যে যখন ধরায়া নিলেন, নবীজিকে নড়ানোর পর যখন নবীজিকে দুধ পান করাবেন, মা হালিমাতুস সাদিয়া ডান স্তনের মধ্যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মুখ মোবারক যখন লাগায়া দিলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুধ পান করতে শুরু করে দিলেন। মায়েরা দেখবেন যখন স্তন দুধ পান করায় বাচ্চাদেরকে, একটা স্তন পান করানোর পর আরেকটা স্তনের মধ্যে নিয়ে দেয়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডান স্তন পান করার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কে যখন বাম স্তনের মধ্যে মা হালিমাতুস সাদিয়া যখন নিয়ে মুখ লাগালেন, কিন্তু আল্লাহর নবী বাম স্তনের মধ্যে মুখ রাখে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বারবার চেষ্টা করতেছেন, রাখে না। তখন হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবলেন যে আমার তো একটা সন্তান আছে, মনে হয় ওই সন্তান অত দুধ পান করতে হবে, সেই জন্য মনে হয় এই শিশু মুহাম্মদ ওই বাচ্চা পান করে না। সত্যি দেখা যায় যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এমন ইনসাফওয়ালা নবী, জন্ম থেকে আল্লাহর নবী নবুয়ত প্রকাশের আগেই নবীজি ইনসাফওয়ালা নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। উনি ভাবলেন যে আমি স্তন পান করব একটা, কিন্তু আমি যদি দুইটা স্তন পান করি তাহলে তার দুধ বা বোন কিভাবে কি করবে, দুধ ভাই কিভাবে দুধ পান করবে, সেটা কখনো হবে না, আমি ইনসাফি করতে পারবো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবী নবুয়ত প্রকাশের পূর্বে এমন ইনসাফ দেখালেন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মুজিজা দেখুন। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মা হালিমাতুস সাদিয়া বুকের মধ্যে যখন কোলে নিলেন, তখন হালিমাতুস সাদিয়া ডাক ডাক কই, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার দুধটা ছিল শুকনা অবস্থা ছিল, আমার বাচ্চা দুধ পান করতে পারতো না, সঠিকভাবে দুধ খাইতে পারতো না, কিন্তু শিশু মুহাম্মদকে যখন কোলের মধ্যে নিলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে আমার স্তনটা, আমার শরীরটা সুষম দেহের অধিকারী হয়ে গেল এবং দুধ আসতে শুরু করে দিল। শিশু মুহাম্মদ মন ভরে প্রাণ করলো, আমার শিশুও দুধকে তৃপ্তি সহকারে ঘুমিয়ে পড়লো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আসার কারণে শুধু তাই নয়, মা হালিমাতুস সাদিয়া কি করলেন, যে বকরি চড়াতেন, যখন চড়াতেন ওনার কিছু ছাগল ছিল, ছাগলগুলোকে যখন জমিনের মধ্যে ফাটাতেন, যখন চড়াইতেন, তখন এই ছাগলগুলা সন্ধ্যার সময় যখন আসতো, দুধ ভর্তি উরুল নিয়ে যখন চলে আসতো, অন্যান্য মানুষের যে ছাগলগুলা ছিল এগুলা খালি চলে আসতো, তাদের উরুনে কোনো দুধ ছিল না। কিন্তু শিশু মুহাম্মদ যাওয়ার পরে ওই শিশুর বাচ্চাগুলা, ওই ছাগলগুলা দুধে টলটল করত। সন্ধ্যার সময় তারা যখন এই দুধ দহন করত, দহন করে তারা নিজে খাইতো এবং তারা বিক্রি করে তাদের পরিবার চালাইতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মানুষ মনে করলো, কি রে হালিমা, ছাগলের হুলুনের মধ্যে এত দুধ আর আমাদের ছাগল শুকনা হয়ে চলে আসে, ঘটনা কি?
তখন মানুষ, মদিনার মানুষগুলা ওই যে হালিমার ছাগলের সাথে ছাগলগুলা দিয়ে যাইতো, দিয়ে যে ভাবতো যে এখানে মনে বেশি ঘাস ঘুষ আছে, বেশি কিছু আছে, খাইলে পর মনে হয় আমার ছাগল হলো দুধ দিত। কিন্তু যখন আবার চলে আসতো, যার ছাগল ঠিকই শুকনোই আসতো, আর হালিমার সাদিয়ার যত ছাগল ছিল সবটি দুধ ভর্তি হয়ে ঘরে আসতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন তাদের অভাব দূর হয়ে গেছে নবীর কারণে।